সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনৎ সর্দারের বিরুদ্ধে পোস্টার, রাজনৈতিক চাপানোতর তুঙ্গে সন্দেশখালী বিধানসভার ন্যাজাট এলাকায় বিজেপি প্রার্থী সনৎ সর্দারের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো পোস্টারে লেখা রয়েছে সনৎ সর্দারকে অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। পোস্টারের নিচে আদিবাসী বৃন্দের পক্ষ থেকে এটি লাগানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও কিছু পোস্টার রাতারাতি ছিঁড়ে ফেলা হয়েছে, তবুও বহু জায়গায় এখনই পোস্টার দেখা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী সনৎ সর্দার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা বিরোধীদের চক্রান্ত। লোকসভা ভোটের নিরিখে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে, তাই হারার ভয়ে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তৃণমূল বিজেপি এবং আমাকে ভয় পাচ্ছে। আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অন্যদিকে তৃণমূলের সন্দেশখালী 1 নম্বর ব্লক সভাপতি ইমাম আলী গাজী পাল্টা দাবি করেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তার বক্তব্যে এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, কারণ তারা স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন, কিন্তু প্রার্থী করা হয়েছে বসিরহাটের বাসিন্দাকে, যা অনেকেই মেনে নিতে পারছেন না। তিনি আরও বলেন, 2024 সালের লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে হওয়া আন্দোলনের প্রভাব এবার আর পড়বে না। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন সেটি বিজেপিরই পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। মহিলাদের সামনে রেখে এলাকা অশান্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এমনকি যেসব মহিলাদের সামনে রেখে আন্দোলন করা হয়েছিল তাদের মধ্যে থেকে কাউকেই প্রার্থী করতে পারেনি বিজেপি, যা দলের দুর্বলতায় প্রকাশ করছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন মাত্রা যোগ করেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র, কারণ ওরা জানে লোকসভায় বিজেপি এগিয়ে আছে অনেক ভোটে, তাই তাদের হারের ভয়ে তারা কাঁপছে, তাই তারা ষড়যন্ত্র করছে। সনৎ সর্দারকে ভয় পাচ্ছে, বিজেপিকে ভয় পাচ্ছে। আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির প্রথম লাইন হলো সবকা সাথ সবকা বিকাশ, তাই আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। না না, কিছুই পড়বে না। এটা বিরোধীদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে কখনো কিছু করা যায় না, বিজেপিকে আটকানো যাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপির প্রতি আমাদের কোনো ষড়যন্ত্র নেই। ওদের লোকেরাই এইসব ওদের অপছন্দের কথা সেটা প্রকাশ্যে ওরা জানাচ্ছে। তো এই মুহূর্তে ন্যায়াট অঞ্চলের বিজেপির অবস্থা খুব খারাপ জায়গায়। অ্যাকচুয়ালি এরকম একটা প্রচার করে ওরা একটা প্রচারের শিরোনামে আসতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানকার বিজেপির লোকরা তারা হতাশ, কারণ বিজেপির যে প্রার্থী হয়েছে সে বসিরহাটের এখন পার্মানেন্ট ভোটার, এবং সে আমাদের এখানকার লোক নাই এই মুহূর্তে, বহিরাগত। সুতরাং সন্দেশখালীকে নিয়ে বিজেপির যে একটা আন্দোলন হয়েছে যে বিগত লোকসভার আগে সন্দেশখালী মা বোনেদের সম্মানহানি হয়েছে বলে বিজেপির আজ ক্ষমতা হলো না একটা মহিলা ক্যান্ডিডেটকে দাঁড় করানো। তৃণমূল কিন্তু বিজেপির মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য একজন আমাদের লোকাল একজন মহিলা ক্যান্ডিডেটকে মমতা বন্দ্যোপাধ্যায় চয়েস করেছে। এর থেকে বিজেপি আর কি বলবে, বিজেপির আর কি বলার আছে? এটা তো সম্পূর্ণ ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। এখানে তৃণমূলের কোনো বিষয় নেই। আমরা বিজেপিকে কোনো কাউন্ট করি না। ওরা আছে, একসময় একটা হাওয়া উঠেছিল, সেই হাওয়ায় ওরা এসেছিল। এখন ওদের বিষয়টা সম্পূর্ণ এখন অন্য জায়গায়। আপনার নাম? আমার নাম ইমাম আলী গাজী, ব্লক সভাপতি সন্দেশখালী 1।